হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি ফুলকপি আর আলু নিছি। আলু আর ফুলকপিটাকে খুব ভালোভাবে ভাপ দিয়ে নিছি। তো হালকা করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু শীতকালীনের দিন, নতুন নতুন সবজি বের হয়েছে। সব সবজি সবার কাছে অনেক ভালো লাগে, আর শীতকালীনের সবজি তো সবার কাছেই ফেভারিট। আর বিশেষ করে ফুলকপিটাও অনেকটা ভালো লাগে সব মাছের সাথেই। তো ফুলকপিটাকে আমি একটু হালকা ভেজে নেব, যাতে তরকারির কালারটা একটু সুন্দর আসে। তো এখানে আমি পেঁয়াজ ভাজতেছি তরকারি রান্না করার জন্য। পেঁয়াজটাকে লাল করে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন। তো আদা রসুনটাকে একটু ভেজে নেব খুব ভালোভাবে, যেহেতু ফ্রিজে থাকে। তো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি মশলা, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কাঁচামরিচ। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাটাকে আমি ভেজে নেব। তো সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলোকে আমি এখন মশলার সাথে মিক্স করে নেব। তো দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিলে একটু স্বাদ বাড়ে। তো কষিয়ে নেব একটু। তো তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আমি ধনিয়াপাতা অ্যাড করে দিচ্ছি, যেহেতু শীতকালের দিন ধনিয়াপাতাটা দিলে স্বাদ বেড়ে যায় তরকারির। অনেকটা স্মেল আসে একটা সুন্দর। আমার অনেক ভালো লাগে এই ফ্লেভারটা, ধনিয়াপাতার ফ্লেভারটা। তো ইয়ামি ইয়ামি তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে। ফুলকপির তরকারি সবারই পছন্দ, তার মধ্যে আবার চাপিলা মাছ দিয়ে তরকারি, সেটা তো অসাধারণ হয়। তো তরকারিটা আমি সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা সুন্দর হয়েছে, ফুলকপির তরকারি। তো গাইস, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা দেখা শেষে প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকে আমাকে অনেকটা আগে বাড়িয়ে দেয়। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি না, আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।